আসলে সবার নিজেদের স্থান গ্রহণ করি। আমেন। ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আমরা মিলিত হতে পেরেছি। আমেন। আমেন। আমরা কতজন ঘুমিয়ে রয়েছি? আমরা হাত তুলি। Praise God. Thank you. আমি বলেছি আমরা কতজন ঘুমিয়ে আছি, আমরা হাত তুলি। আমরা অনেকে হাত তুলছি। Praise God. আজকে আমরা যে বিষয় আমরা কথা বলবো তা হলো হাউ টু হ্যাভ গ্রেট ভিক্টরিজ, কিভাবে আমরা মহান বিজয়শালী হব। আমেন। হাউ উইল উই হ্যাভ গ্রেট ভিক্টরিজ, কিভাবে আমরা মহান বিজয়শালী হব। আর যদি আপনার যদি বাইবেল থাকে তাহলে দ্বিতীয় রাজাবলী আপনি 13 অধ্যায় আপনি খুলে রাখবেন। One thing you and I should understand and believe is that God wants to give us victories in 2024. আমাদের একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর চায় যে 2024 সালে আমরা বিজয়শালী জীবন যাপন করি। প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর আমাদেরকে বিজয় দিতে চায়। আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বর আপনাকে বিজয় দিতে চায়। এবার তাকেই বলুন, ঈশ্বর আমাকেও বিজয় দিতে চায়। God wants to give us victories in 2024. আর এটা আপনাকে এবং আমাকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর আমাদেরকে বিজয় দিতে চায়। আমেন। যদি আপনি রোমিও তার 8 অধ্যায় 37 পদ পড়েন, সেখানে বলছে in all these things we are more than conquerors through him who loved us. সেখানে বলছে কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয় অপেক্ষা অধিক বিজয় হই। আমেন। আরেকটা ভার্সন রয়েছে রোমান্স চ্যাপ্টার 8:37, সেটা হলো নিউ লিভিং ট্রান্সলেশন। আর যদি সেটার প্যারালাল দেখি আমাদের বাংলায় ইন্ডিয়ান রিভার্স স্ট্যান্ডার্ড ভার্সন, সেখানে বলছে overwhelming victory is ours through Christ who loved us. যিনি আমাদেরকে ভালোবেসেছেন তাহারই মাধ্যমে আমরা এই সব বিষয়ে বিজয় অপেক্ষা অনেক বেশি জয়ী হইয়াছি। সেখানে কি বলছে? তাহারই মাধ্যমে আমরা এই সব বিষয়ে বিজয়ী অপেক্ষা অনেক বেশি বিজয়ী বা জয়ী হইয়াছি। We are not only conquerors, আমরা শুধু জয়ী নই কিন্তু বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। আমেন। অধিক বিজয়ী। Not only are we conquerors, but we are more than a conquerors. আমরা শুধু বিজয়ী নই কিন্তু বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। God wants to work in our life in extraordinary ways. আমরা শুধু বিজয়ী নই, বিজয়ের চেয়ে অনেক বেশি কিছু। ঈশ্বর অসাধারণ উপায়ে আমাদের জীবনে কাজ করতে চান। তিনি আমাদের জীবনে তার শক্তিকে প্রদর্শন করতে পছন্দ করেন। তিনি নিজেকে শক্তিশালী দেখাতে আনন্দিত হন। তিনি তার মহিমাকে প্রদর্শন করতে পছন্দ করেন। তিনি আমাদের মধ্যে এবং আমাদের মাধ্যমে তার শক্তিকে প্রদর্শন করতে পছন্দ করে। আমেন। তিনি আমাদের আরেকবার বলে, তিনি আমাদের মধ্যে এবং আমাদের মাধ্যমে তার শক্তিকে প্রদর্শন করতে পছন্দ করেন। যদি আপনি দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় আজকের আমরা আমাদের ফোকাসকে, আজকের আমাদের চিন্তাকে সেখানে রাখবো। 2 Kings chapter 13। আর সেখানে যদি আপনি পড়েন আপনি দেখবেন যে সেখানে একটা this is an unusual and strange story. Whenever in the Bible we read a strange and unusual story, we need to stop and ask, why is it there? এটি একটি অস্বাভাবিক এবং অদ্ভুত একটি গল্প।
যখনই বাইবেলে আমরা একটি অদ্ভুত এবং অস্বাভাবিক গল্প পড়ি, তখন আমাদের থামতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে কেন এটি সেখানে রয়েছে, কেন সেটা এখানে লেখা রয়েছে। এবং আমাদের প্রতিক্রিয়া হওয়া উচিত যে ঈশ্বরের শব্দগুলি একটি কারণের জন্য সেখানে রয়েছে। এই গল্পটি সেখানে রয়েছে যাতে ঈশ্বর আমার সঙ্গে কথা বলতে পারে। এই গল্পটি সেখানে রয়েছে যাতে ঈশ্বর আমাকে আশীর্বাদ করতে পারে। সেখানে এই গল্পটি রয়েছে যেন ঈশ্বরের কোনো প্রিন্সিপাল এবং ঈশ্বরের কোনো নীতি তিনি আমাকে শেখাতে চাইছে। তিনি এই গল্পের মাধ্যমে আমার সাথে কথা বলতে চান। যখনই একটি বাইবেলে অদ্ভুত এবং আপনি একটি অদ্ভুত গল্প পড়বেন, তখনই সেটি গুরুত্বপূর্ণ। এই গল্পটি অস্বাভাবিক এবং ভীষণ আকর্ষণীয়। এখানে আপনি যখন পড়বেন, সেখানে আপনি দেখবেন যে একটি রাজা রয়েছে এবং সেই রাজা এলিশা ভাববাদীর কাছে আসছে। এবং এলিশা ভাববাদী কি করছে? There was a king who through Elisha had the opportunity to experience extraordinary blessing. যখন সেই রাজা এলিশীয় ভাববাদীর কাছে আসছে এবং এলিশীয় ভাববাদীর মাধ্যমে তার জীবনে সেটা আলাদা রকমের একটা অসাধারণ আশীর্বাদকে তিনি অনুভব করার একটি সুযোগ যেন তিনি পাচ্ছেন। আর সকালে আমাদের কারোর কাছে প্রশ্ন কেবল কিভাবে আমরা বিজয়ী অভিজ্ঞতা অর্জন করব, শুধু তাই নয়, কিন্তু এটা অদ্ভুত এবং একটি দুর্দান্ত বিজয়শালী জীবন আমি 2024-এ যেতে পারি বা পাই। আসুন আমরা পড়ি দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায়, যখন আমরা 14 থেকে আমরা পড়ি। আর সেখানে বলছে এলিশা অসুস্থ হলেন, সেই অসুখেই তার মৃত্যু হয়। ইসরায়েলের রাজা যোয়াশ তার কাছে গিয়া তার মুখের উপরে নিচু হইয়া কেঁদে বললেন, হে আমার পিতা, হে আমার পিতা, ইসরায়েলের রথ ও ঘোড়া চালক। তখন এলিশা তাহাকে বলিলেন, আপনি তীর ধনুক নিন। তিনি তীর ধনুক নিলেন। পরে তিনি ইসরায়েলের রাজাকে বললেন, ধনুকের উপরে হাত রাখুন। তিনি হাত রাখিলেন। পরে এলিশা রাজার হাতের উপর তার হাত রেখে বললেন, পূর্ব দিকে জানলাটা খুলে দিন। তিনি খুললেন। তারপর এলিশা বললেন, তীর ছুড়ুন। তিনি তীর ছুড়লেন। তখন এলিশা বললেন, এটা হলো সদাপ্রভুর জয়লাভের তীর, আরামের বিপক্ষে জয়লাভের তীর, কারণ আপনি আরামীয়দের আঘাত করে তাদেরকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দেবেন। পরে তিনি বললেন, এই সব তীরগুলি নিন। রাজা সেগুলো হাতে নিলেন। তিনি বললেন, মাটিতে আঘাত করুন। রাজা 3 বার আঘাত করে থেমে গেলেন। তখন ঈশ্বরের লোক তার উপরে রাগ করে বললেন, 5-6 বার আঘাত করলেন। আরামীয়দের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারতেন, কিন্তু এখন আপনি মাত্র 3 বার আরামকে আঘাত করবেন। আর তারপরে যখন আপনি 25 পদে পড়বেন, সেখানে আপনি দেখবেন যে পরবর্তীকালে যে জায়গাগুলো ইসরায়েল হেরে গেছিল, হারিয়ে ফেলেছিল, সেগুলোকে তিনি আবার ফিরিয়ে আনছে ইসরায়েলের মধ্যে। আর এই গল্পের মধ্যে থেকে আমরা আজকে দেখব যে যদি আমরা চাই বিজয় আমাদের জীবনে 2024-এ, তাহলে সেখানে 4টি চাবিকাঠি রয়েছে। There are 4 keys for great victories. We are not talking about only God giving us victories, but I'm telling you, my friend, we are talking about God giving us a great victory. আমরা শুধু বিজয়ের কথা বলছি না, কিন্তু আমরা বিজয়ের অধিক কিছু বলছি। প্রথম বিষয় আপনাকে বলি, the first key for a great victories in 2024, যদি 2024 সালে আমাদের সেই বিজয় দরকার হয়, তার প্রথম চাবি হলো realize God wants to use you। প্রথম চাবি হলো বুঝতে হবে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে আপনি বলুন, আপনার ডান দিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। এবার আপনার বাঁ দিকে যিনি বসে রয়েছেন তাকে বলুন, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান। আপনি দেখুন, he is not saying he is
are more than a conquerors. তিনি বলেননি বা বলছেন না তিনি একজন বিজয়শালী, কিন্তু তিনি বলছেন আমরা একজন বিজয় অপেক্ষা অধিক। আমেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন বিজয় অপেক্ষা অধিক। You are more than a conquerors. Bible is not telling you are just a conquerors. বিজয়ের বিষয় তিনি বলছেন শুধু আপনি বিজয়শালী তা নয়, কিন্তু সেখানে বলছেন আপনি বিজয় অপেক্ষা অধিক। You are more than a conqueror. তার মাধ্যমে আমরা জীবনে বিজয় পাই। We receive our victory through Christ. Amen. The Christian life is a partnership with God to see His purpose done through us in this world, in the life of people and in our own life. তার মাধ্যমে আমরা জীবনে বিজয় পাই। খ্রিস্টীয় জীবন হলো ঈশ্বরের সাথে একটি অংশীদারিতা, যাতে এই পৃথিবীতে মানুষের জীবনে এবং আমাদের নিজের জীবনে আমাদের সেই একটা উদ্দেশ্য নিয়ে আমরা চলি এবং ঈশ্বরের উদ্দেশ্যকে আমাদের জীবনে বাস্তবায়িত করি। আপনি হয়তো কখনো ভাবেননি আপনার জীবনের উদ্দেশ্য কি, but God created with that in mind. যখন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, ঈশ্বর যখন আমাকে সৃষ্টি করেছে, তিনি একটি উদ্দেশ্য নিয়ে আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে। You are not without purpose. আপনি উদ্দেশ্যহীন ভাবে তৈরি হননি। Amen. God has created you with a purpose. ঈশ্বর আপনাকে একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন, উদ্দেশ্য নিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। God placed you in this earth with a purpose. আপনি হয়তো এটা নিয়ে কখনো ভাবেননি, কিন্তু ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে রেখেছেন। আমার প্রিয়তমেরা, আপনি একটি উদ্দেশ্য নিয়ে আপনার পরিবারেতে জন্মগ্রহণ করেছেন। আপনি একটি উদ্দেশ্য নিয়ে আপনার অফিসে আপনি কাজ করেন, আপনি সেই স্কুলে বা কলেজে পড়েন একটি উদ্দেশ্য নিয়ে, আপনার সেই এলাকায় আপনি থাকেন কারণ আপনাকে সেখানে একটা উদ্দেশ্য রয়েছে ঈশ্বরের যে কেন আপনি সেই এলাকাতে থাকেন। God have a purpose for everything. Amen. কখনো ভাববেন না যে আপনি কেন সেই পরিবারে জন্মগ্রহণ করেছেন, কেন আপনি সেই এলাকাতে থাকেন, কেন আপনি এরকম একটা অভিজ্ঞতার মধ্যে থেকে যাচ্ছেন। Because in everything God have a purpose. প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে। তাই বুঝতে হবে যে ঈশ্বর আপনাকে এবং আমাকে ব্যবহার করতে চান। এফেসীয় তার 2 অধ্যায় 10 পদে এরকম বলে, Ephesians chapter 2 verse 10 says like this, for we are God's workmanship created in Christ Jesus to do good works which God prepared in advance for us to do. কারণ আমরা তাহারই সৃষ্টি, খ্রিস্ট যিশুতে নানা রকম ভালো কাজের জন্য সৃষ্টি। God have created us for good works. ঈশ্বরের উদ্দেশ্য কেন কি যে আমাদের তিনি সৃষ্টি করেছেন যেন আমরা ভালো কাজ করতে পারি, আমরা যেন তার জন্য কাজ করতে পারি। If you know who you are in Christ, then you will never want to be someone else. Hallelujah. আপনি যদি আজকে জানেন আপনি খ্রিস্টতে আপনার পরিচিতি কি, তাহলে আপনি অন্যের মতন হতে কখনো চাইবেন না। অনেকে আমরা অন্যের মতন হতে চাই, কেন জানেন? কারণ আমরা খ্রিস্টতে আমাদের নিজেদের পরিচিতি এখনো খুঁজে পাইনি। If you know who you are in Christ, you will never want to be someone else. True. আমি তার মতন প্রচার করতে চাই, আমি তার মতন গান গাইতে চাই, আমি তার মতন হতে চাই, আমি তার মতন পড়াশোনা করতে চাই। Because you don't understand who you are in Christ. The day you understand who you are in Christ, you will never compare. যেদিনকে আপনি বুঝতে পারবেন না আপনার পরিচিতি খ্রিস্টতে কি, সেদিনকে আপনি নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না, আপনি অন্যের মতন হতে চাইবেন না। Because God created you with a purpose. কারণ ঈশ্বর আপনাকে সৃষ্টি করছে আপনার মতন করে, কারণ ঈশ্বরের কাছে আপনার জীবনের জন্য একটি উদ্দেশ্য রয়েছে।
রয়েছে। You have a purpose. Don't live like a purposeless person. কখনো আপনি উদ্দেশ্যহীন ভাবে চলবেন না। No, you were created on purpose and with purpose because He wants to use you. ঈশ্বরের কাছে আপনার জন্য একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। শুধু উদ্দেশ্য নয়, there is a definite purpose. সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য রয়েছে। One thing I like about আমাদের HMS class. HMS ক্লাস আমাদেরকে তৈরি করে আমাদের নিজেদের তালন্তকে, আমাদের নিজেদের মধ্যে ঈশ্বর যা উপহার দিয়েছে আমাদেরকে সেগুলোকে চিনে নেবার আর সেগুলোকে ব্যবহার করার তার গরিমার জন্যে। Let me tell you, some of us are missing what God wants to do in our lives because we are not serving God. অনেক সময় আমরা হারিয়ে ফেলি ঈশ্বর কি আমাদের জীবনে করতে চায় যখন আমরা তার সেবা কার্যেতে যুক্ত থাকি না। আপনি আজকে বসে যখন শুনছেন, but when you come for a mission trip, when you go for a fasting prayer, it's a different kinds of blessing. সেখানে আলাদা রকমের ব্যাপার রয়েছে। You see, অনেক সময় আমরা ঈশ্বরের উদ্দেশ্যগুলোকে আমাদের জীবনে আমরা বুঝতে পারি না, কারণ আমরা কোন রকম ভাবে যুক্ত নই। আমরা বাইবেল স্টাডিতে আসি না, আমরা ফাস্টিং প্রেয়ারে আসি না, আমরা কোন রকম ভাবে কোন সেবামূলক কার্যে আমরা যুক্ত নেই, আমরা রোববার দিন মণ্ডলীতে আসি না, আমরা কারোর কাছে যিশুর বিষয় সাক্ষ্য বহন করি না, and we miss out what God's purpose for our life. আর অনেক সময় আমরা হারিয়ে ফেলি ঈশ্বরের উদ্দেশ্যগুলো আমাদের জীবনে। আবার অনেক অন্যরকম লোক রয়েছে যারা নিজেদেরকে অযোগ্যকারী হিসাবে ঘোষণা করে। আমরা তখনই নিজেদেরকে অযোগ্য হিসাবে ঘোষণা করি। Sometimes we disqualify ourselves by asking question like, who am I? Can God use me? I am good for nothing. I cannot fit in this responsibility instead of grabbing the opportunity. অনেক সময় আমরা নিজেদেরকে অযোগ্য হিসাবে ঘোষণা করি যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি বা প্রশ্নগুলোকে উচ্চারিত করি, আমি কে? কেন ঈশ্বর আমাকে ব্যবহার করবে? আমি তো কোনো কমের নয়, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। সেই দায়িত্বগুলো নিয়ে সঠিকভাবে সেগুলোকে বাস্তবায়িত করার বদলে আমরা এই প্রশ্নগুলো করি, and we disqualify ourselves from God's purpose for our life. অনেক সময় আমরা নিজেদেরকে ডিসকোয়ালিফাই করে দিই, নিজেদেরকে অযোগ্য নিজেদের কাছে প্রমাণ করি। Some people are more aware of their failing than the wonderful grace and love of God for them. অনেক সময় আমরা অনেকে রয়েছি, আমরা আমাদের ব্যর্থতার উপরে আমাদের চোখকে রাখি, আমাদের ব্যর্থতা, আমাদের অযোগ্যতার উপরে আমরা আমাদের দৃষ্টিকে রাখি, কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই যে আমরা একজন অনুগ্রহের ঈশ্বর, আমাদের একটা ভালোবাসার ঈশ্বরকে আমরা আরাধনা করি। When we read 2 Kings chapter 13, we read a story about a wicked king. যখন আমরা দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় যখন আমরা পড়ছি, সেখানে একটা খারাপ, একটা মন্দ রাজার বিষয় আমরা পড়ছি, কিন্তু সেই মন্দ রাজাকেও ঈশ্বর ব্যবহার করতে চায়। আর প্রশ্ন হলো, God wants to do good to him? ঈশ্বর একজন মন্দ রাজার প্রতি তার অনুগ্রহকে দেখাতে চায়? We may ask, why would God do something like that? আমরা প্রশ্ন করব, কেন ঈশ্বর একটা মন্দ রাজাকে তিনি ব্যবহার করতে চান? কেন জানেন? রোমিও যখন আপনি তার 2 অধ্যায় আপনি পড়বেন, সেখানে বলছে তার দয়াতে তিনি আমাদেরকে তার পরিত্রাণের মধ্যে তিনি নিয়ে আসে। তাই জন্যে when we see more work of God, when we see more of his goodness, more of his power, we know and experience who God is. যখন আমরা ঈশ্বরের কাজকে দেখি, যখন তার কাজকে আমরা উপলব্ধি করি, যখন আমরা
তিনিকে আমরা দেখি কার্যকারিতার মধ্যে। যখন আমরা দেখি এবং আমরা চিনি এবং তাকে অনুভব করি, তখন আমরা জানতে পারি যে আমাদের ঈশ্বর তিনি কে। We have a right view of who God is. তখন আমাদের কাছে একটা স্পষ্ট একটি ছবি থাকে যে আমাদের ঈশ্বর তিনি কে। The more we love him, the more we look to him. যত আমরা তাকে ভালোবাসবো ততবার আমরা তার দিকে আমরা তাকাবো। যত আমরা তাকে ভালোবাসবো ততবার আমরা তার উপস্থিতির মধ্যে আমরা আসতে চাইবো। যত আমরা তাকে ভালোবাসবো ততবার আমরা তার সঙ্গে কথা বলতে চাইবো। Because our love will help us to look who God is. আমাদের ভালোবাসা তার প্রতি আমাদেরকে সাহায্য করবে দেখতে যে তিনি কে। দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই যে সেখানে কি বলছে। সেই যোয়াস রাজার কথা বলা হচ্ছে। আপনি যদি পড়েন সেই পুরো চ্যাপ্টারটাকে, অধ্যায়টাকে, আপনি দেখবেন যে তার বাবাও একজন নিকম্মা একটা রাজা ছিল, একটি মন্দ একটি রাজা ছিল। আর শুধু তাই নয়, যখন আমরা সেখানে পড়বো সেখানে দেখবো আরামের রাজা কতবার ইসরায়েলকে ধ্বংস করেছে, কতবার ইসরায়েলের বিরুদ্ধে এসেছে, কতবার তারা আক্রমণ করেছে, কতবার তারা ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আর তাই জন্য আপনি যখন সেই অধ্যায়টা পড়বেন, এই মুহূর্তেতে ইসরায়েলের মাত্র 50টি রথ রয়েছে এবং 10,000 সৈন্য রয়েছে। মাত্র 50টি রথ রয়েছে এবং 10,000 সৈন্য রয়েছে। শেষ সময় যখন আমরা এর আগে যখন আমরা এলিশীয় ভাববাদীর বিষয় শুনি, তখন আমরা 9 অধ্যায়তে আমরা এলিশীয় ভাববাদীকে আমরা দেখতে পাই এবং 9 থেকে 13 পর্যন্ত আমরা এলিশীয় ভাববাদীকে ততটা আমরা দেখিনি, কিন্তু আবার আমরা 13 অধ্যায়তে এসে এলিশীয় ভাববাদীকে আমরা জানতে পারছি। আর প্রায় 45 বছর পেরিয়ে গেছে, আর তারপরে আমরা সেই ভাববাদীর সঙ্গে আরেকবার আমাদের পরিচিতি হচ্ছে। ঈশ্বর আপনাকে এবং আমাকেও ব্যবহার করতে চায়। যদি তিনি একটা মন্দ রাজাকে ব্যবহার করে, তাহলে কতটা নয় আপনাকে এবং আমাকে তিনি তার উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য ব্যবহার করতে চায়। এই সময়তে এলিশীয় হয়তো 90 বছরের একজন ভাববাদী। আপনাকে বলি, স্মরণ করিয়ে দিই, অনেক সময় আমরা ভাবি আমরা অযোগ্য, আমরা ঈশ্বরের কাজ করতে পারি না। সেটা ঈশ্বরের দোষ নয়, কারণ ঈশ্বরের উদ্দেশ্য আমরা প্রত্যেকে যাতে তার জন্য ব্যবহৃত হতে পারি। Because we need to understand God wants to use us. আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে ব্যবহার করতে চায়। তাই জন্য যিশু যোহন তার 14 অধ্যায় 12 পদে এরকম বলছে, I tell you the truth, anyone who has faith in me will do what I have been doing. He will do even greater things than this, because I am going to the Father. তিনি বলছেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, যে কেউ আমাকে বিশ্বাস করে, আমি যে সব কাজ করি সেও এই সব কাজ করবে। আমেন। থ্যাংক ইউ। আমেন। যিশু বলছে না আমি যা কাজ করেছি তার চেয়েও ছোট ছোট কাজ তোমরা করবে, কিন্তু যিশু কি বলছে? যিশু বলছে আমি যা কাজ করেছি তার চেয়েও বড় বড় কাজ তোমরা করবে। আমেন। যে আমাদের বিশ্বাস করে, যিশু বলছে আমার চেয়েও বড় বড় কাজ তোমরা করবে। যিশু হিংসা করে না যখন আপনি এবং আমি তার চেয়েও বড় কাজ করি। আমেন। তিনি চান যাতে আমরা তার কাজ করি। যদি দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় 14 পদ আমরা পড়ি, সেখানে বলছে, Now Elisha was suffering from the illness from which he died. Joash, king of Israel, went down to see him and wept over him and said, my father, he cried, the chariot and horsemen of Israel. এলিশা অসুস্থ হলেন, সেই অসুখেই তার মৃত্যু হয়। ইসরায়েলের রাজা যোয়াস তার কাছে গিয়ে তার মুখের উপরে নিচু হয়ে কেঁদে বললেন, হে আমার পিতা ইসরায়েলের রথ ও ঘোড়া চালক। আপনার মনে আছে এই কথাটা কখন আপনি শেষবার শুনেছিলেন? My father, he cried. Not only that,
তার কিছু ঘটনার আগে যখন এলিও ভাববাদীকে ঈশ্বর তুলে নিচ্ছেন, এলিশা সেটা দেখছে এবং এলিশা তার পেছনে ছুটছে এবং বলছে আমার পিতা, আমার পিতা। That was the last time when we hear this. অন্য কথায় এলিও ভাববাদীকে কি বলছিলেন? যে আমার পিতা, আমার পিতা, তুমি হলে আমার আত্মিক জীবনের বল, তুমি হলে আমার শক্তি। ঈশ্বর তোমাকে নিয়ে নিচ্ছে। In the same way, সেই একই রকম ভাবে যোয়াস এখন এসছে কার কাছে? এলিশা ভাববাদীর কাছে, এবং সে মরতে চলেছে, তিনি অসুস্থ রয়েছেন এবং তাকে দেখে তিনি বলছেন আমার পিতা, মাই ফাদার হি ক্রাইড, আমার পিতা, আমার পিতা বলে তিনি কাঁদছেন। কেন? কারণ তিনি হলেন সেই জাতির আত্মিক পিতা। কারণ যখনই তাদের সমস্যা হতো তারা যেত সেই ভাববাদীর কাছে, যখনই তারা কিছু জানতে চাইতো তারা যেত ভাববাদীর কাছে। আর এখন সেই আত্মিক পিতা সে মরণাপন্ন, সেই আত্মিক পিতা চলে যেতে চলেছে। And he was thinking, if God takes him away, then what will happen? জাস্ট তখন ভাবছে যদি এলিশা ভাববাদীকে ঈশ্বর নিয়ে নেয় তাহলে কি হবে, আমি কোথায় যাব? But he did not realize that God wants to use him. কিন্তু সে বোঝেনি যে ঈশ্বর তাকেও ব্যবহার করতে চায়। তার ফোকাস ছিল এলিশা ভাববাদীর উপরে, যে এলিশা ভাববাদী চলে গেলে কি হবে। অনেক সময় আমরা তাই করি, তাই না? আমরা যখন মণ্ডলীতে থাকি আমরা মণ্ডলীকে আপন করে নি না। এটা হলো পালকের দায়িত্ব। আর যখন পালক মরার সময় হয় দেন আমরা ভাবি পালক মরে গেলে আমাদের মণ্ডলীর কি হবে, পালক চলে গেলে আমাদের কি হবে। ওয়েল, কি হবে জানেন? বিকজ গড ওয়ান্টস টু ইউজ ইউ। God wants to use you. ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়। আপনি দেখুন 15 পদে কি বলছে। তখন এলিশা তাকে বললেন, যখন তিনি কান্নাকাটি করছেন, যোয়াস যখন কাঁদছে, এলিশা আমার পিতা, আমার পিতা। এলিশা তার দিকে তাকিয়ে বলছে আপনি তীর-ধনুক নিন। তিনি তীর-ধনুক নিলেন। In other words, Elisha was trying to tell him that God want to do something through you. অন্য কথায় এলিশা ভাববাদী যোয়াসকে বলার চেষ্টা করছে, হে রাজন, ঈশ্বর তোমার দ্বারা কিছু করতে চায়, আপনি তীর-ধনুক নিন। And he did. Too many times we think God can use other people and not me. অনেক সময়, বেশিরভাগ সময় আমরা ভাবি যে ঈশ্বর ওকে ব্যবহার করবে, ঈশ্বর তাকে ব্যবহার করবে, তার গানের গলা রয়েছে, তার বলার একটা সরবরতা রয়েছে, ঈশ্বর তাকে ব্যবহার করবে। Not me. আমাকে তো কেউ চেনে না, আমি তো শুধু আসি, আমি শুধু বসি, আমি শুধু গান গাই এবং আমি চলে যাই। But let me tell you, God wants to use you. হয়তো গানে নয়, হয়তো নাটকে নয়, হয়তো প্রচারে নয়, কিন্তু সাক্ষ্যতে। যখন আপনি সাক্ষ্য বহন করেন, যখন আপনি অন্যকে যিশুর কথা বলেন, God wants to use you. ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর শুধু পালককে ব্যবহার করে, ঈশ্বর শুধু যারা আমাদের প্রাচীনরা রয়েছে তাদেরকে ব্যবহার করে, ঈশ্বর শুধু যেসব টিম রয়েছে তাদেরকে ব্যবহার করে। না, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়। ঈশ্বর আপনাকে ডাকেনি যে আপনি আসুন আর আমাদের মণ্ডলীর চেয়ারগুলোকে ভাঙুন বসে বসে আর গরম করে দিয়ে চলে যান। ঈশ্বর আপনাকে ডেকেছে একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্য হলো যাতে আপনি তাকে অন্যের কাছে বলতে পারেন। If you want great victories, then God wants to do that through you. যদি 2024-এ আপনি মহান বিজয় চান আপনার জীবনে, তাহলে ঈশ্বর তা আপনার জীবন দ্বারা করতে চায়। God wants to bring victories in your life. 2024-এ ঈশ্বর আপনার জীবনে মহান বিজয় আনতে চলেছে। God wants to bring victories through you into your family. ঈশ্বর আপনার মাধ্যমে, আপনার দ্বারা, আপনার পরিবারেতে বিজয় আনতে চলেছে। Thank God at least আপনারা জেগে আমেন বলেছেন। অনেকে আমরা শুনি আর আমরা when you say amen, আপনি কি বলছেন?
It's a prayer. আপনি প্রার্থনায় একমত হচ্ছেন এবং বলছেন হ্যাঁ প্রভু এটাই। If God wants to bring healing to someone, God wants to use you to do so. যদি ঈশ্বর কারোর জীবনে আরোগ্যতা আনতে চায়, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে তার জীবনে আরোগ্যতা আনার জন্য। আমার প্রিয়তমেরা, স্টপ লুকিং ফর আদার পিপল। বন্ধ করুন অন্য দিকে তাকানো, অন্যের মতন হওয়া বন্ধ করুন। We need to tell God, God work in my life, work through me, declare your power through me. আমাদের প্রার্থনা হওয়া উচিত যে প্রভু তুমি আমার জীবনে কাজ করো, তুমি আমার মধ্যে কাজ করো, প্রভু তুমি আমার মাধ্যমে কাজ করো, প্রভু তুমি তোমার শক্তিকে আমার জীবন দ্বারা প্রকাশ করো। তুমি যদি অন্যদেরকে ব্যবহার করতে পারো, প্রভু তুমি আমাকেও ব্যবহার করতে পারো। 2024-এ আপনি বিজয়শালী হবে না যখন ঈশ্বর আপনাকে ব্যবহার করবে বিভিন্ন পরিস্থিতিতে। আমেন। God will use you. Second key, দ্বিতীয় চাবিকাঠি বা চাবি, recognize prophetic moments. Recognize prophetic moments. দ্বিতীয় চাবি হলো ভবিষ্যৎবাণী পূর্ণ মুহূর্তগুলিকে চিনুন। ভবিষ্যৎবাণী পূর্ণ মুহূর্তগুলোকে চিনুন। দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় 16 থেকে 17 পদ যখন আমরা পড়ি, this is written like this: take the bow in your hands, he said to the king of Israel. When he had taken it, Elisha put his hands on the king's hand. Open the east window, he said, and he opened it. Shoot, Elisha said, and he shot. The Lord's arrow of victory, the arrow of victory over Aram, Elisha declared, you will completely destroy the Arameans at Aphek. পরে তিনি ইসরায়েলের রাজাকে বললেন, ধনুকের উপরে হাত রাখুন। তিনি হাত রাখলেন। পরে এলিশা রাজার হাতের উপরে তার হাত রেখে বললেন, পূর্ব দিকের জানলাটা খুলে দিন। তিনি খুললেন। তারপরে এলিশা বললেন, তীর ছুড়ুন। তিনি তীর ছুড়লেন। তখন এলিশা বললেন, এটা হলো সদাপ্রভুর জয়লাভের তীর, আরামের বিপক্ষে জয়লাভের তীর, কারণ আপনি আফেকে আরমীয়দের আঘাত করে তাদেরকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে দেবেন। You see, there are moments in life, সেখানে কিছু মুহূর্ত রয়েছে জীবনে যেগুলো হলো prophetic moments, সেগুলো ভবিষ্যৎ বাণীপূর্ণমূলক একটি সময়, ভবিষ্যৎবাণীমূলক একটি তাৎপর্য রয়েছে। Not every day is prophetic moment. প্রত্যেক দিন prophetic moment নয়, ভবিষ্যৎবাণীমূলক একটি সময় নয়। You see, all of us we pray. আমরা প্রত্যেকেই, আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি, আমরা প্রত্যেক দিন প্রভুর সঙ্গে সময় ব্যয় করি। এক এক দিন আমরা তার উপস্থিতিকে বুঝতে পারি না। আমরা প্রতিদিনের যে রোজগার একটি স্বভাব রয়েছে তার মধ্যে থেকে আমরা প্রার্থনা করি। But there are moments we just enjoy his presence, we just love to be in his presence, আর আমরা তখন তার উপস্থিতিকে আমরা উপলব্ধি করি, তার উপস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই না। Have you felt that? কখন আপনার জীবনে এটা ঘটেছে? Yes, আমাদের প্রত্যেকের জীবনে ঘটেছে। কোন কোন সময় আমরা 10 মিনিটে কোন রকম প্রার্থনা করে বেরিয়ে যাই, কোন সময় আমরা আধ ঘন্টা 1 ঘন্টা, and we just enjoy God's presence. You see, every day God works in our life, but there comes a time when God works unusually, very supernaturally. প্রত্যেক দিন ঈশ্বর আমাদের জীবনে কাজ করে, কিন্তু যদিও তিনি কাজ করে, কিন্তু এমন এমন মুহূর্ত আসে আমাদের জীবনে যে মুহূর্তগুলোতে অতি প্রাকৃতিক ভাবে তিনি আমাদের জীবনে কাজ করে। যখন তিনি একটি মণ্ডলীর মধ্যে তিনি আসছেন। কিছুদিন আগে, গত বছরে আমরা জানি অ্যাসবেরি রিভাইভালের কথা। কিছু ছাত্র ছাত্রীরা তারা যেরকম প্রত্যেক দিন তারা চ্যাপেলে আসে, 1 ঘন্টার জন্য তারা চ্যাপেলে এসছে, তারা প্রচার শুনেছে, আরাধনা শুরু হয়েছে, আর আরাধনা শেষ আর হয় না। একের পর গান, একের পর গান, একের পর গান, 40 দিন ধরে প্রত্যেক দিন 24 ঘন্টা তারা শুধু আরাধনা করে গেছে। 40 দিন, ক্যান ইউ বিলিভ দ্যাট? 40, তারপরে আমি লাস্ট যেটা শুনেছিলাম লাইক 100 days দেবেন, মোর দ্যান দ্যাট। আপনি গুগল করতে পারেন।
You know, I'm a privileged student of being an Asbury student. Because ওই কলেজে this was the third revival that took place. প্রত্যেক সেঞ্চুরিতে একটা করে রিভাইভেল অ্যাসবেরিতে হয়। They started gathering, just ছাত্রছাত্রীরা, and they started worshiping God. প্রচার হয়ে গেছে, and then the worship leader came and started singing. After finishing one song, একটা গান শেষ হয়ে যাবার পরে আরেকজন গানতে শুরু করে। হঠাৎ there would be people who will be standing, who will be lifting up their hands, and there will be tears falling. There will be people sitting all across on their knees and worshiping God. হঠাৎ করে পেছন থেকে কেউ হাত তুলে তারা আরাধনা করতে শুরু করে, তাদের চোখে জল রয়েছে, কেউ হাঁটু গেড়ে প্রার্থনা করছে। অ্যান্ড দেন অন্যদিন 1 ঘন্টার মধ্যে চ্যাপেল শেষ হয়ে যায়। সেদিনকে 2 ঘন্টা 3 ঘন্টা যখন কলেজের অন্য প্রফেসররা শুনতে পেরেছে, যারা জ্ঞানী ব্যক্তি, ঈশ্বর তত্ত্ববিদ, তারা যখন শুনতে পেরেছে, they also rushed to the college, the chapel room. They also started worshiping. বন্ধ হচ্ছে না। সকালবেলা 10টায় শুরু হয়েছে, 5টা বেজে গেছে। ইন দ্য ইভিনিং দে স্টার্টেড। অনেক একজন রয়েছে 2 দিন 3 দিন তারা খায়নি, যে জাস্ট এনজয় দ্য প্রেজেন্স অফ গড। ইউ সি, দ্যাটস হোয়াট উই আর টকিং অ্যাবাউট। দোজ আর সুপারন্যাচুরাল মোমেন্টস। বাইবেলে যখন আপনি গ্রিক দেখবেন, সময়, টাইম ইজ ডিভাইডেড ইনটু 2 ডিফারেন্ট মিনিং। টাইম ইন গ্রিকে হলো ক্রোনোস। ক্রোনোস হলো ক্রোনোলজি বা বংশাবলী। মহিম দাসের ছেলে প্রদীপ দাস, প্রদীপ দাসের ছেলে সুদীপ দাস। We go like that. That's chronology. But time, গ্রিকে তার একটা শব্দ রয়েছে, is kairos. Kairos is that particular moment যেটা প্রত্যেক দিন আসে না। It's once in a while. And I'm talking about that moment, that kairos moment. That moment when you enjoy God to the fullest. Yes, there are times we can experience the very presence and power of God. আপনাকে বলি, এমন একটা মুহূর্ত আমাদের জীবনে আসে যখন আমরা প্রত্যেকে ঈশ্বরের সেই মুহূর্তটাকে আমরা উপলব্ধি করি, তার শক্তিকে, তার উপস্থিতিকে আমরা উপলব্ধি করি। হয়তো আপনি কখনো আপনার পারিবারিক প্রার্থনাতে আপনি বসেছেন রাত্রেবেলা, অন্য সময় তাড়াতাড়ি করে আপনারা প্রার্থনা করেন, তাড়াতাড়ি করে গান করেন, তাড়াতাড়ি করে বাইবেল পড়েন, আর তারপরে শুতে যান। কিন্তু অনেক সময় রয়েছে you enjoy that kairos moment and it goes on for some time. অনেক সময় আপনি ধরে ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করেন। But let me tell you, there is a danger if people do not realize what God is doing, they miss it. সেখানে একটা বিপদ রয়েছে আমার প্রিয়তমেরা। আর বিপদটা কি জানেন? বিপদটা এটাই, যখন ঈশ্বর কিছু করছে আর আপনি যখন সেটা বুঝতে পারেন না। আর আপনি যখন বুঝতে পারেন না যে ঈশ্বর কি করছে, সেটা আপনি হারিয়ে ফেলেন। You miss it. And when God visits, when God does something, and if you miss it, He will never come back again. That's what happens. Again, God will come back, maybe after 10 years, maybe 5 years. 10 বছর পর তিনি ফিরে আসবেন, 5 বছর পর হয়তো তিনি ফিরে আসবেন। But those are kairos moment, যে মুহূর্তগুলোর জন্যে we just long for. Right now আমাদের ভারতবর্ষে বিভিন্ন মণ্ডলী আমরা প্রার্থনা করছি যে প্রভু তোমার পুনর্জাগরণ তুমি পাঠাও, প্রভু গো, send us a revival, Lord send us a revival. আমরা জানি না কোন মণ্ডলীতে তিনি আসবেন, আমরা জানি না কোন মণ্ডলীতে তিনি বিরাজমান হবেন, তিনি নিজেকে প্রকাশ করবেন, but we are praying. সবচেয়ে সাংঘাতিক হলো, সবচেয়ে বিপজ্জনক হলো যখন ঈশ্বর কিছু করছে আর সেটা আমরা বুঝি না যে ঈশ্বর কি করছে। But at times it never happens because people do not understand. অনেক সময় ঈশ্বর কাজ করে না কারণ ঈশ্বররা বোঝে না যে ঈশ্বর কি কাজ করছেন তাদের মাঝে। They're not sensitive spiritually to the voice and move of God. কখনো কখনো অনেক সময় ঈশ্বরের সেই মুহূর্তগুলো ঘটে না কারণ লোকেরা বুঝতে পারে না, তারা আত্মিকভাবে ঈশ্বরের কণ্ঠস্বর এবং পদক্ষেপের প্রতি সংবেদনশীল নয়। They're not sensitive. You see Luke chapter 19 মনে পড়ে? লুক তার 19 অধ্যায় 41, 42,
44 পদ যদি আপনি পড়েন, what does it say? Read over there. It says when the city came into view, he wept over it. কার কথা বলা হচ্ছে? যিশু। If you had only recognized this day and everything that was good for you, but now it is too late because you did not recognize the time of God's coming to you. সেখানে বলছে পরে যখন তিনি কাছে আসলেন তখন জেরুসালেম শহরটি দেখে তার জন্য দুঃখিত হয়ে রোদন করিলেন। Jesus is crying over Israel, Jerusalem. কেন জানেন? বললেন তুমি যদি আজকের দিনের যা যা শান্তিজনক তা বুঝতে, কিন্তু এখন সে সব তোমার দৃষ্টি থেকে গোপন থাকলো। আর আপনি যখন সেই 44 পদের শেষে আসবেন, কারণ তোমরা ঈশ্বরের তত্ত্বাবধানের দিন তুমি বোঝনি। You did not understand what God wanted to do. সবচেয়ে বিপজ্জনক সময় এবং পরিস্থিতি হলো যখন আপনি এবং আমি বুঝি না যখন ঈশ্বর কিছু করছে। When God is doing something and you don't understand that, you miss out the blessing of God. যখন আপনি বোঝেন না যে ঈশ্বর কি করছে, সেই মুহূর্তগুলোকে আপনি বোঝেন না, সেই জায়গাগুলোকে আপনি বোঝেন না, আপনি হারিয়ে ফেলেন সেই জায়গাগুলোকে। আর যিশু তাই বলছে জেরুসালেম বাসীদের। যদি আপনি হিতোপদেশতার 29-18 দেখেন, Proverbs chapter 29 verse 18, it said, if people can't see what God is doing, they stumble all over themselves, but when they attend to what he reveals, they are most blessed. আপনি যদি দেখেন সেখানে দর্শনের অভাবে প্রজারা উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য হয়। In other words, what is the writers of Proverbs saying? সেই হিতোপদেশের লেখক তিনি কি বলার চেষ্টা করছে? আপনি এবং আমি যদি সেই ঈশ্বর মুহূর্তগুলোকে আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা জীবনে হোঁচট খাবো না। কেন? ঈশ্বর মুহূর্তগুলো হলো এমন একটি মুহূর্ত যেখানে ঈশ্বর নিজেকে আমাদের কাছে প্রকাশ করে। প্রভু আমি কোথায় যাব? তিনি প্রকাশ করে। প্রভু আমি কি করব? তিনি প্রকাশ করে। You will never stumble because God reveals himself. তৃতীয় চাবি, থার্ড কি, রিফিউজ সেলফ-সেন্টার্ড থিঙ্কিং। রিফিউজ সেলফ-সেন্টার্ড থিঙ্কিং। তৃতীয় চাবি হলো আত্মকেন্দ্রিক চিন্তা প্রত্যাখ্যান করুন। আত্মকেন্দ্রিক চিন্তা প্রত্যাখ্যান করুন। রিফিউজ সেলফ-সেন্টার্ড থিঙ্কিং। If you want to see 2024 bringing victory into your life, then don't be self-centered. You see 2 Kings chapter 13 verse 18, 18 পদ, দ্বিতীয় রাজবলী 13 অধ্যায় 18 পদ কি বলছে? Then he said, take the arrows, and the king took them. Elisha told him, strike the ground. He struck it 3 times and stopped. পরে তিনি বললেন, এই সব তীরগুলি নিন। রাজা সেগুলি হাতে নিলেন। তিনি বললেন, মাটিতে আঘাত করুন। রাজা 3 বার আঘাত করে থেমে গেলেন। আর আপনি জানেন ভাববাদী কি হয়েছিল? ভাববাদী এলিশীয় ভাববাদী, তিনি রেগে গেছিলেন যে কেন আপনি শুধু 3 বার মারলেন, 5-6 বার কেন আরো বেশি মারলেন না? যে কারণে আপনি 3 বার মেরেছেন, আপনি আরামের উপরে 3 বারই বিজয় পাবেন। দেখুন, যখন তিনি বলেছিলেন যে তুমি জানলা খোলো এবং তীরটাকে পূর্ব দিকে রাখো এবং তার হাতে, ইটস আ পাওয়ারফুল ইমাজিনারি। আপনি যদি এটাকে নিজের চোখের সামনে ভাসতে যদি একটা সিনেমাটোগ্রাফি করতে পারেন, হিয়ার ইজ দ্য জোয়াশ উইথ দ্য তীরটাকে টেনেছে, and here is a 90 years old prophet, somehow he's sick, he gets up and he puts his hand on king's hand, রাজার হাতের উপরে তিনি হাত দিচ্ছেন এবং ধনুকটাকে তারা বেঁকাচ্ছে, and then he throw it. What was that? This was prophetic. There was nothing. সেখানে কিছু ছিল না, কোনো লোক ছিল না, কোনো ছিল না, কোনো লক্ষ্য ছিল না, but it was prophetic. Have you ever done prophetic prayer? You know, Pastor George Cudi আমাকে বলতো, যে বাড়ি দেখিস সেটাকেই তুই ক্লেম করিস। I tell you, it's prophetic. আমার এখনো মনে রয়েছে যখন আমরা কল্যাণপুর চার্চে যাচ্ছি আর সাউথ উইন্ড দেখে আমি একবার প্রার্থনা করি, প্রভু প্রার্থনা করি যিশুর নামেতে, that God you will give me. And today we have South Wind. একবার আমি প্রার্থনা সভা নিতে যাচ্ছিলাম জিনেক্স ভ্যালি জোকাতে, আর ঠাকুর পুকুর চার্চ দেখে আমি বলেছিলাম, লর্ড
I pray that one day I will become pastor of that church. It happened. You see, prophetic prayer. We don't understand sometimes. The prophetic is prophetic না. To be very honest, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তখন কি আপনি ভাববাদী হিসাবে করেছিলেন? না, আমি ভাববাদী নয়, আমার বাবাও ভাববাদী ছিল না। But I just claim. Later on যখন বাস্তবায়িত হয়, I say, oh gosh, I become a prophet. No, I'm not a prophet. But sometimes do it. লোকে হয়তো আপনাকে পাগলা ভাববে, it's all right. It's all right. So many times আমি কত সময় বাইক চালাতে চালাতে হাত উঠিয়ে কিছু ক্লেম করি, কাউকে ধমক দিই। It's all right. Why? Because those prophetic. Those are prophetic moments. You see, এরা কি করছে? This is a prophetic moment. দরজা খুলে দিয়েছে, জানলা খুলে দিয়েছে, তীর নিয়ে বান নিয়ে মারছে, সামনে কেউ নেই, কোনো লক্ষ্য নেই, কোনো লোক নেই। বাট ইনডাইরেক্টলি তারা কি করছে? আরামের সৈন্য যে দিক থেকে আসছে, তারা তার দিকে প্রফেটিক্যালি তারা তাকে বাঁধছে। You see how it works? And now this guy, রাজা তাকে কি বলেছেন? এলিশা ভাববাদী বলেছে, সে আপনি ধনুকগুলোকে নিন, মানে ধনুক বলছে তীরগুলোকে নিন, বাণগুলোকে নিন এবং আপনি সেগুলোকে নিচে আঘাত করুন। ও কি করেছে? ওকে ঠিক আছে, হয়তো বিশ্বাসই করেনি যে কতবার মারবো না মারবো। ওকে ঠাক 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 3 বার। ওকে হয়ে গেছে এলাইশা, এবার তুমি বলো নেক্সট কি? কারণ আমার জেতা দরকার রয়েছে। তো তুমি 3 বার বলেছিলে, তুমি বলেছিলে জানলা খুলে দিয়ে তীর মারতে, আমি মেরেছি। এবার আমি ধনুক মানে তীর এবং তোমার বাণগুলোকে তুমি বলেছো মাটিতে মারতে, আমি মেরেছি। ইটস এনাফ। ওকে, তুমি যা বলেছিলে আমি করেছি। কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে করেনি। You see, you can worship God and I can worship God. Sometimes it is not from the very inner being. Superficial. চলো আমরা professionals. We know exactly what to do. Sometimes we can't. You know, আমি ভাবছিলাম যে why did this guy, এই রাজা কেন মাত্র 3 বার মারতে গেল? কারণ তো থাকবে না। আর আমি মনে মনে ভাবছিলাম, কারণগুলো লিখছিলাম। আর হয়তো রাজাকে যদি জিজ্ঞেস করি তুমি থামলে কেন, এলাইশা ভাববাদী যদি জিজ্ঞেস করছো তুমি থামলে কেন 3 বারের পর, প্লিজ কেন থামলে, হয়তো তিনি বলতেন I stopped because I felt like a foolish man and people would make fun of me. হয়তো রাজাকে যদি তুমি কেন থামলে 3 বারের পর, রাজা হয়তো বলতে পারতো যে আমি এই জন্য থেমে গেছি কারণ আমাকে বোকার মতন লাগছিল, কেউ নেই আশেপাশে, আর সেখানে আমি মাটিতে মারছি বাণগুলোকে তীরগুলোকে। লোকে দেখলে, কারণ সেখানে পরিচারক ছিল রাজার, তারা দেখে ভাবে রাজা করছেটা কি, খালি হাওয়াতে তীর মারছে, আবার সে বাণগুলোকে মাটিতে ঠুকছে, করছেটা কি? হয়তো বলতে পারতো I stopped because I'm not gifted at archery. সে হয়তো বলতে পারতো যে আমি বন্ধ করে দিয়েছি ঠোকা এই কারণে, কারণ আমি অত ভালো আর্চারিতে ভালো নই, আমি অত ভালো ধনুক চালাতে পারি না, তীর ধনুক চালাতে পারি না। হয়তো এটা হতে পারে I stopped because Elisha did not help me. আমি বন্ধ করে দিয়েছি কারণ প্রথমবার যখন আমি তীরটাকে ছুঁড়েছিলাম, এলিশিও আমার হাতের উপরে হাত রেখে তিনি আমাকে সাহায্য করেছিলেন। এখন এলিশিও আমাকে সাহায্য করছে না, তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি কেয়ার গ্রুপ বন্ধ করে দিয়েছি কারণ পাস্টর আমাকে সাহায্য করেনি। You see what I'm saying? আমি করিনি বিকজ পাস্টর আমাকে সাহায্য করেনি। Is that your call? Is that the purpose? Or you are dependent on your pastor? You see, there is a difference in thinking. Our thinking breaks us or our thinking makes us. I stopped because I did not see anything was happening. হয়তো তিনি বলতে পারতেন যে আমি 3 বার মেরেছি, দেখলাম কিছুই হচ্ছে না, তীরও মারলাম, এখানেও ঠুকলাম বাণগুলোকে, কিন্তু কিছুই তো হলো না, না ভূমিকম্প হলো, না সেখানে বজ্রপাত হলো, কিছুই হলো না, তাই জন্য আমি বন্ধ করে দিলাম। অনেক সময় আমরা তাই করি না? কেয়ার গ্রুপে লোক আসছে না, 2 জন আসছে, 3 জনে যা কি আছে, it's all right, let's stop. I stopped because I was tired. অনেক সময় তাকে হয়তো জিজ্ঞাসা করো তুমি কেন 3 বার বন্ধ ঠোকার পরে বন্ধ করলে, আমি টায়ার্ড হয়ে গেছিলাম, 3 বার মেরেছি, অনেক মেন্টাল প্রেশার রয়েছে। You see, that's the wrong attitude. I stopped because I was not in the mood. 3 বার আমি মেরেছি, তারপর আমার মুড ছিল না আর মারার, তাই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি কালকে ওয়ার্শিপ করবো না,
কেন আমার মুডে নেই। কালকে আমি প্রচার করব না, আমার মুডে নেই। কালকে আমি স্পিরিচুয়াল গ্রোথ ক্লাস নেবো না, আমি মুডে নেই। কালকে আমি HMS নেবো না, আমি মুডে নেই। So worship of God depends on your mood. You see? I stop because some of us, our story are on the WhatsApp status. You know? Our mood can be read on WhatsApp status. কারণ WhatsApp স্ট্যাটাসে তার পুরো জীবনই আপনি পড়তে পারবেন এখনকার দিনে। I just don't understand why people do that. আপনি গুয়াহাটিতে যাচ্ছেন, এয়ারপোর্টে সাত সকালে ভোর 6টা নাগাদ নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা। বাই বাই কলকাতা। ওকে, then you landed in Guwahati. Hi Guwahati. Okay, then you get into the taxi driver is to get a selfie. Then you get down from the taxi, সেখানে কুত্তা রয়েছে, তার সঙ্গে একটা selfie. I mean, what is this? Is your life is on status? Stop this nonsense. Stop it. Some of our whole life is on status. You can understand their mood. When they are feeling loved, they will say, কোনো একটা রোমান্টিক একটা পোয়েম দিয়ে দিল। When they are sad, একটা দুঃখের, হ্যাঁ, তুমসে নারাজ নেহি জিন্দগি, ওটা ক্যাপশন রয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। What is this? Status is what you know, state of mind. Yes. What is in your mind, what is in your heart, that's what you're revealing to the whole world. As Christians, I tell you, our only thing that we reveal to the world is that I love Jesus and I'm ready to do anything for Him and nothing else. Amen. Amen. Stop this nonsense of your WhatsApp status. How many times as your pastor you have seen me putting status? I have gone to America, I have gone to Singapore, I have gone to every other places. How many times? না আপনি আমার ফেসবুকে দেখবেন, না আপনি আমার স্ট্যাটাসে দেখবেন। Some of your life is on status. Take that phone and throw it. That's a devil's scheme. If you don't use technology for the glory of God, you're using it for your own selfish desires. Use it for God. That's what you and I should be doing. It's like Adam. It's like Joash. It depends on my mood. I'm so tired. Get out of that self-centered mind. Self-centered thinking. Your status is not helping anybody. Rather, it is revealing your life to others. আপনার স্ট্যাটাস গুলো অন্য কাউকে সাহায্য করছে না, কিন্তু আপনার স্ট্যাটাস অন্যকে বলছে আপনার জীবনে কি ঘটছে। The fourth, if you want 2024 victories, then stop that nonsense. Fourth key, 4 নম্বর চাবি, respond with enthusiasm to whatever God is doing. Respond with enthusiasm to whatever God is doing. চতুর্থ চাবি হলো ঈশ্বর যা কিছু করছেন তার জন্য উৎসাহের সাথে সারা দিন। 2 Kings chapter 13 verse 19, দ্বিতীয় রাজাবলী তার 13 অধ্যায় 19 পদ, সেখানে বলছে, the man of God was angry with him and said, you should have struck the ground 5 or 6 times when you would have defeated Aram and completely destroyed it, but now you will defeat it only 3 times. দেখুন, অনেক সময় we respond to God, but we don't respond to God enthusiastically. You and I need to respond to God enthusiastically. যখন ঈশ্বর কিছু করছে তখন আমাদের মধ্যে যেন সেই উদ্যমতা থাকে, সেই এনার্জি থাকে। Some of us we come to prayer meeting, অনেকে আমরা রয়েছি, আমরা প্রেয়ার মিটিং এ আসি আর বসে দাঁড়িয়ে থাকি। আসলে আমরা প্রার্থনা করি, হালেলুয়া 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 প্রভু, হালেলুয়া হালেলুয়া। আরে ইউ নিড রেড বুল অর হোয়াট? এনার্জি ড্রিঙ্কের দরকার রয়েছে নাকি? সকালবেলা ভাত খাননি, ব্রেকফাস্ট খাননি,
Because sometimes we don't come with enthusiasm. Sunday morning, I tell you, sometimes Sunday mornings are usually, I'm very happy. I will hear 2-3 Malayalam songs and then I will be very energetic. When you come to Sunday morning, you should be eager. আমরা প্রত্যেক রবিবার যেন অপেক্ষা করি কখন আমরা মণ্ডলীতে যাব, কখন আমরা আরাধনা করব, ফাস্টিং প্রেয়ারের জন্য আমরা অপেক্ষা করব যে কখন আমরা ফাস্টিং প্রেয়ারে যাব, আমরা প্রার্থনা করব। আজকের ফাস্টিং প্রেয়ার আছে, আসো আমরা যাই। বাবা ফাস্টিং, বাবা তাও কতক্ষণ করেন? 2 ঘন্টা। তাও আবার কারো কারো তার মধ্যেও খিদে পেয়ে যায়, মানে কত খেতে ভালোবাসে তারা, মানে 2 ঘন্টাও না খেয়ে থাকতে পারে না। সারাদিনও আমরা করি না, মাত্র 2 আওয়ার্স, তারপরে হেভি পেট পূজা। পেট পূজা খারাপ না, বাট দ্য থিং ইজ, হোয়াট ইজ ইউর অ্যাটিটিউড? আবার ফাস্টিং প্রেয়ার, বাবা আজকের মহিলা সমিতিতে আবার যেতে হবে, বাবা কালকের মহিলা সমিতি আজকের গেলে কালকের আবার চার্চে যেতে হবে, বাবা 1 সপ্তাহ এত ধর্ম করব। Where is your enthusiasm? কোথায় আপনার সেই উদ্যমতা? Where is your that energy? Wow, we should say, সাধু দাউদ কি বলেছে? আমি আনন্দিত হইলাম যখন তাহারা আমাকে বলিল সদাপ্রভুর গৃহে যাই। কি বলছে তিনি? তিনি বলছেন আমি খুব ব্যস্ত এবং আমি খুব টায়ার্ড, আমি খুব ক্লান্ত, তবু যখন তোমরা বলেছো এসো আমরা ঈশ্বরের গৃহেতে যাই। দাউদ তাই বলছে। দাউদ বলছে আমি আনন্দিত হইলাম, মানে কি? there is an exuberant joy। আর আমরা অনেকে আসি, ভোরবেলা উঠেছি, বাবা হয়তো সুবিধার গানটা মনে রয়েছে, আমি ভোরবেলা থরথর করে কাঁপতে কাঁপতে আমি ভোরবেলা প্রভু উঠেছি, এবার যাবো আমি মণ্ডলীতে, প্রভু আজকে যেন 5টা ছোট প্রচার করে, বাড়ি এসে প্রভু রাঁধতে হবে, শুধু ভাত করে গেলাম, চিকেনটা এসে করবো। But rather, when we come to the presence of God, we should be very happy. যখন আমরা ঈশ্বরের গৃহেতে আসি, we should be like David, I was glad when they said to me, let us go to the house of God. That should be our expression. দেখুন রোমিও তার 12-11 কি বলে? Romans chapter 12:11 says, never be lazy, but work hard and serve the Lord enthusiastically. যত্নে শিথিল হও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর সেবা করো, যে আশা রয়েছে তাতে আনন্দ করো, আত্মায় উত্তপ্ত হও। Be warm in your spirit. Deuteronomy 2য় বিবরণ 28 অধ্যায় 47-48 কি বলে? If you do not serve the Lord your God with joy and enthusiasm for the abundant benefits you have received, you will serve your enemies whom the Lord will send against you. সেখানে বলছে কারণ সমৃদ্ধির জন্য তুমি আনন্দ এবং উল্লাসে নিজের ঈশ্বর সদাপ্রভুর দাসত্ব করতে না। আনন্দ এবং উল্লাসে তারা ঈশ্বরের দাসত্ব করতো না, তাহলে ঈশ্বর কি করবে? তাদেরকে তাদের শত্রুর হাতে তুলে দেবে। You will lose out on the benefits of God. See, just because আমরা চার্চে আসি মানে এই নয় যে we all are excited, we all are very happy, we all are full of joy. That doesn't mean. Some of us we come, আমরা আসি চার্চে কারণ এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। ভাই রোববার দিন সকালবেলা আমাদের চার্চে যেতে হয়, যেখানে আমরা খ্রিস্ট পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মামা ঠাকুরদা আমার পুরো বংশ তারা যেত, আমিও যাব। কেউ কেউ আছে ভাই আমাকে যেতে হবে, যদি না যাই পাঁচটা যদি না দেখে আমাকে বকাবকি করবে। অনেকে আছে তারা যাবে মণ্ডলীতে, যদি আমি না যাই তাহলে যখন আমার প্রবলেম হবে মণ্ডলী আমার পাশে দাঁড়াবে না। আবার কেউ কেউ আছে তারা বলবে it doesn't matter, I come because that Sunday I want to worship God, I want to feel His presence, I want to worship God with my brethren. Amen. আবার অনেকে রয়েছে আমরা বলবো যে আমি ঈশ্বরের গৃহেতে যাব বিকজ আমি আমার ভাই বোনদের সঙ্গে আমি ঈশ্বরের আরাধনা করতে চাই। 2024, if you want victories in your life, let me tell you, respond with whatever God is doing with enthusiasm. Be enthusiastic about God.
আনন্দ এবং উল্লাসে ঈশ্বরের উপস্থিতিতে আসুন, ঈশ্বরকে উপভোগ করুন, ঈশ্বরকে উপলব্ধি করুন। 2024-এ আত্মকেন্দ্রিক চিন্তাধারা থেকে সরে আসুন, নেতিবাচক বুঝুন যে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায় 2024-এ। আমেন, আমেন। প্রভু 2024-এ তুমি আমার রাজন, তুমি রাজত্ব করো প্রভু, তুমি রাজত্ব করো প্রভু আজকে। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা উঠে দাঁড়াই এবং প্রভুকে বলি, প্রভু আমি বিজয়শালী জীবনযাপন করতে চাই 2024-এ। প্রভু আমি বিজয় অপেক্ষা অধিক, হালেলুয়া, বিজয় অপেক্ষা অধিক প্রভু আমি, হালেলুয়া। Lord, we are more than a conqueror.